আজকে আমি রান্না করব তরমুজ। তো দেখেন এখানে আমি আস্তে একটা তরমুজ নিয়ে আসি। এই তরমুজটা আমি কেটে নেব, কেটে রান্না করব তরমুজের তরকারি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন আমি তরমুজটা কেটে এখন তরমুজের খোসাটা নিয়ে নিয়েছি। খোসাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি তরমুজের খোসাটা খুব ভালো করে ছিলে নেব। তরমুজের খোসার যে এই যে সবুজ অংশটা এটা ছিলে ফেলে দেব। তারপর যে মানে সাদা অংশটা থাকবে আর এই যে লাল অংশটা আমি চামিচ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি চিকন চিকন করে তরমুজের খোসাটা কেটে নেব। আর তরমুজের খোসা দিয়ে যে এত দারুণ তরকারি হয় সেটা সত্যিই জানা ছিল না। এত ভালো লেগেছে এই তরকারিটা, যদিও আমি এই প্রথম রান্না করব। আমার বান্ধবী এই রেসিপিটা পাঠিয়েছে, ও রান্না করে খেয়েছে, অনেক ভালো লেগেছে নাকি। তাই তো আমি আজকে এভাবে রান্না করব। তো দেখেন আমার তরমুজের খোসাগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি অনেক সুন্দর চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি মসুরির ডাল দিয়েছি, আর মসুরির ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা এলাচ, 3 টুকরা দারুচিনি, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মতো। আর এখানে দিয়েছি আদা রসুন বাটা হাফ চামচ, জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা হাফ চামচ। এখানে আপনারা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, আমি শুধু লাল মরিচের ব্যবহার করলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি, কিছু রসুন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে আমি রান্নার তেলটা দিয়ে হাতে মেখে নেব। খুব ভালো করে হাতে মেখে নিতে হবে, হাতে ডলে ডলে একদম মাখতে হবে। খুব সুন্দর করে হাতে মেখে নিতে হবে। আমি ডাল আর মশলাগুলো দিয়ে মেখে নিলাম। এখন আমি তরমুজের খোসাটা দিয়ে দেব। এটা মাছ দিয়েও নাকি রান্না করা যায়, অনেকে বলছে। আমি এভাবে রান্না করলাম, এভাবে রান্না করেও আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো আমার মতো যারা এখনও তরমুজের খোসা রান্না খাননি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো আমি তরমুজের খোসাটা দিয়েও খুব ভালো করে মেখে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। পানিটা একবারেই দিতে হবে, পানিটা একটু বেশি করে দিতে হবে, যাতে ডাল আর তরমুজের খোসাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি ঝোলও রাখবো না, মানে মিডিয়াম থাকবে। আর এই তরকারিটা খেতে যে এত বেশি ভালো লেগেছে সত্যি না খেলে বিশ্বাস করবেন না। তো দেখেন আমার তরকারিটা ফুটে উঠেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, একটু পানি কম হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডাল আর খোসাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বলে। তো দেখেন আমার মানে লবণ একটু কম হয়েছিল, আমি সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢেকে দেবো আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এসছি 5 মিনিট পর। তো দেখেন ঢাকনা উঠিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আমার কাছে ফ্রেশ ধনেপাতা নাই, আমি ফ্রিজে রেখেছিলাম। আর ফ্রিজে রাখা ধনেপাতাটাও অনেক স্বাদ গন্ধ ঠিক আছে, বেশ ভালো হয়েছিল রান্নাটা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। সেটা হলো, যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি, প্লিজ আমার পেজটি ফলো দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখেন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।